আমায় একজন হোয়াটসঅ্যাপে টেক্সট করে এবং টেক্সট করে বলে যে দাদা আমার কাছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যেটা ট্রাস্ট ওয়ালেট, সেই ট্রাস্ট ওয়ালেটে $1,000 বেশি ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি সেখানে $1 দেখতে পাইনি এবং আমার ট্রাস্ট ওয়ালেটে ইউএসডিটি দেখাচ্ছে 00। হ্যাঁ, তোমাদের সঙ্গেও হয়তো এই জিনিসগুলো অনেকের সঙ্গে ঘটেছে। আজকের আমরা এই ভিডিওতে ক্রিপ্টো, ফরেক্স, ট্রাস্ট ওয়ালেটে প্রতিনিয়ত ঘটে থাকা স্ক্যাম নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এবং আজকের এই ভিডিও দেখার পর আমার মনে হয় না দ্বিতীয় কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে। মূলত যারা ট্রেড করো কিংবা মূলত যারা ইউএসডিটি বাই সেল করো তাদের জন্য ভিডিওটা আজকের খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটা আশা রাখছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদেরকে কি করতে হবে, ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইনস্টাগ্রাম পেজটাকে যদি না ফলো করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ফলো করে দিন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমের শুরুতেই $1,000টা কিভাবে জিরো হয়ে গেল সেটা না হয় একদম শেষে বলছি, বাট মূলত আমরা যারা ট্রেড করি, ফরেক্স হোক ক্রিপ্টো হোক, আমাদের প্রয়োজন হয় ইউএসডিটি এবং এই ইউএসডিটি বাই সেল নিয়ে বিরাট বড় একটা স্ক্যাম হয় যেটা আমাদের মধ্যে প্রতিনিয়ত ঘটে। কিভাবে? ধরে রাখো তোমার ইউএসডিটির প্রয়োজন এবং তুমি ইউএসডিটি বাই করতে চাও। এবার তুমি অচেনা কোনো মানুষের কাছ থেকে বাই করতে চাইছো এবং সেই মানুষটাকে ধরে রাখো তার অ্যাকাউন্ট নাম্বারে তুমি 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক তুমি টাকা দিয়ে দিলে এবং সে যদি তোমাকে ইউএসডিটি না দেয় তাহলে তুমি কি করবে? না, তোমার হাতে কোনো কিচ্ছু করার নেই। এরকমটা হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের সঙ্গেও সেম কেসটা ঘটেছে। তো এর সবচেয়ে বড় সমস্যার সমাধান হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কখনো ইউএসডিটি বাই কিংবা ইউএসডিটি সেল কোনো দিন করা কখনোই উচিত নয়। কারণ তুমি জানো না তুমি যাকে ব্যালেন্সটা পাঠাচ্ছ সে তোমাকে 100% ইউএসডিটি দেবে কি দেবে না। অতএব তুমি তারই সঙ্গে লেনদেন করো ইউএসডিটি বাই সেল যে তোমার কাছে ট্রাস্টেড এবং তুমি তাকে এই নিন 25,000 টাকা, আমি ইউএসডিটি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেয়েছি, ধন্যবাদ। এবং কোনো কারণে যদি সেই ইউএসডিটি না দেয় তুমি তার সামনাসামনি গিয়ে ইউএসডিটি আদায় করতে পারো কিংবা বাই করতে পারো, সেল করতে পারো, যাই হোক না কেন। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। এরকম টেলিগ্রামেই মোস্ট প্রবাবলি বেশি ঘটে। কোনো একটা ইউএসডিটি বাই সেলের চ্যানেল আছে কিংবা তুমি কোনো ইনস্টাগ্রামে রিলসে দেখেছো যে ইউএসডিটি সস্তায় পাওয়া যাচ্ছে এবং তুমি তার কাছে ইউএসডিটি প্রথমে ট্রাই করার জন্য $50 কিংবা $10 কিংবা $20 বাই করলে এবং সেই ইউএসডিটিটা দিয়ে দিল এবং প্রথম বিশ্বাসটা তারা অর্জন করে নিল। এবার তোমার সেকেন্ড টাইম মনে হবে যে তাহলে আমি একটু বেশি ইউএসডিটি নিই এবং তখন তুমি $100 বা $200 ইউএসডিটি নিলে এবং সেই ইউএসডিটিটাও তোমায় দিয়ে দিল। বাট আনফর্চুনেটলি যখন তুমি বড় অ্যামাউন্টের টাকা নিতে গেলে সেই ইউএসডিটিটা তুমি আর কখনো পেলে না। অ্যাজ এক্সাম্পল ধরো তোমার $2,000 লাগবে, কারণ তুমি আগেই ইউএসডিটি বাই সেল করেছো, তোমার বিশ্বাস হয়ে গেছে। যখনই তুমি বড় ইউএসডিটির টাকা পাঠালে তখন তোমার সেই টাকাটা ওরা নিয়ে নিল আর তোমাকে ইউএসডিটি বাই সেল কখনোই আর হলো না। অতএব মোদ্দা কথা হচ্ছে তাদেরই সঙ্গে ইউএসডিটি বাই সেল করো যাকে তুমি পার্সোনালি চেনো কিংবা কোনো প্রবলেম হলে তুমি তার কাছে যেতে পারবে। এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ হলো। এবার আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্ক্যাম, সেটা অনেকেই জানে না। আমার মনে হয় 90% মানুষ এই জিনিসটা জানে না। সেটা কি না, কম রেটে ইউএসডিটির বাই করার চক্কর। সেটা কিভাবে? যে কোনো একটা ইনস্টাগ্রাম পেজ, টেলিগ্রাম চ্যানেল কিংবা যে কোনো জায়গায় দেওয়া আছে 86 রুপিসে ইউএসডিটি পাচ্ছি, 94 রুপিসে, 90 রুপিসে ইউএসডিটি পাচ্ছি। বাট বাস্তবে কখনো জানে না ওই ইউএসডিটিটা সম্পূর্ণ একটা ফ্ল্যাশ ইউএসডিটি। অর্থাৎ ইউএসডিটির একটা ধরে রাখো, আমি বাংলা ভাষায় বোঝাচ্ছি, একটা ডেমো ভার্সন তৈরি হয়েছিল যেটা ফ্ল্যাশ ইউএসডিটি বলা হয়। অর্থাৎ ইউএসডিটির মতনই দেখতে এবং তোমাকে যদি ট্রাস্ট ওয়ালেটেও পাঠাই সেখানে তোমার ইউএসডিটি শো করবে, বাট 1 থেকে 2 দিনের মধ্যে অটোমেটিক্যালি ওই ইউএসডিটি ভ্যানিশ হয়ে যাবে এবং ওই ইউএসডিটি যদি তুমি কোনো বিটগেট এক্সচেঞ্জে পাঠাতে চাও ওই ইউএসডিটি কিন্তু সেখানে কখনো রিসিভ হবে না। অতএব ফ্ল্যাশ ইউএসডিটির সবচেয়ে ভালো উপায় চেনার হচ্ছে তুমি ডিরেক্টলি বিটগেট এক্সচেঞ্জে রিসিভ করো, সেই ইউএসডিটি কখনো রিসিভ হবে না।
এবং ইভেন আমাদের কলকাতাতেই এই ঘটনা ঘটেছে। বাইরে থেকে আই থিঙ্ক বিহার বা কোনো জায়গার মানুষ আমাদের কলকাতাতে এসছে। এবার টার্গেট কলকাতা, সস্তা ইউএসডিটি দেব, কিন্তু সম্পূর্ণ ইউএসডিটা ভুয়া। কি আনন্দ! এবং কলকাতাতে এসে সামনাসামনি স্ক্যাম করেছে যে আমরা আপনাদেরকে 76 রুপিস করে ইউএসডিটি দেব এবং সেই ইউএসডিটি নিয়ে আপনি মার্কেটে 103 টাকা করে সেল করতে পারবেন। এবারে যে কোনো মানুষ, যদি আমি 76 করে কোনো ইউএসডিটি কিনি আর সেটাকে যদি আমি 103 টাকা করে বেচি, কিংবা 103 টাকা ছাড়ো 100 টাকা 102 টাকা করে বেচি, তাহলে তুমি ভাবতে পারছো কতটা মার্জিন প্রফিট থাকবে। না তোমাকে ট্রেড করতে হচ্ছে, না কিচ্ছু করতে হচ্ছে, তুমি হিউজ অফ প্রফিট পাবে। তো অনেক মানুষ সেখানে গেছে এবং কিনেছে এবং সঙ্গে সঙ্গে তাদের ট্রাস্ট ওয়ালেটে ইউএসডিটিও দিয়ে তারা সেখান থেকে বাড়ি চলে গেছে এবং আনফরচুনেটলি দুদিন পর দেখা যায় ওই ইউএসডিটি ভ্যানিশ হয়ে গেছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, তাহলে ইউএসডিটির এই ফ্ল্যাশ ইউএসডিটি বের করলো কেন? এটা শুধুমাত্র তাদের ট্রায়াল বা ডেমো ভার্সনের জন্য তারা বের করেছিল, কোনোভাবে তোমাকে চিটিং করতে বলেনি। এবারে আসি পয়েন্ট নাম্বার 3-তে, আর কি স্ক্যাম আমাদের সঙ্গে হয়। তোমরা যদি ভালোভাবে দেখে থাকো তাহলে আমাদের এই ইউএসডিটির রিটার্ন চক্করে আমরা প্রচুর মানুষ ইনভেস্টমেন্ট করে থাকি বিভিন্ন রকম স্পঞ্জি স্কিমে। অর্থাৎ আমাদের কাছে ফেক কিছু কয়েন তৈরি করা হয়, কিংবা ফেক মিম কয়েন হতে পারে, ফেক ক্রিপ্টোকারেন্সি তৈরি করা হয় এবং আমাদেরকে বলা হয় ওই কয়েনটা বাইং করো এবং তুমি স্ট্যাকিং করো, এবং স্ট্যাকিং করলে তুমি তার বিনিময়ে ডেলি 1% কিংবা 2% তুমি রিটার্ন পাবে। বাট আলটিমেট দিনের শেষে কি হয়, 6 মান্থ 7 মান্থের পর কোনো কোম্পানি কিংবা যারা রিটার্ন দেবে বলেছিল তাদের কোনো রকম চটপাল্লা পাওয়া যায় না। এটা তুমিও জানো, এটা আমিও জানি। অতএব যে কোনো জায়গায় এই ইউএসডিটি কিংবা কোনো কয়েনের মাধ্যমে ইনভেস্টমেন্ট করার আগে দুবার আমাদেরকে ভাবনা চিন্তা অবশ্যই করা লাগবে। কেন লাগবে? কারণ বিষয়টা সেই একই হচ্ছে, ইনভেস্টমেন্ট করো, রিটার্ন দেবে। বাট তোমাকে যেহেতু ক্রিপ্টোকারেন্সি কিংবা কোনো কয়েনের ওপরে তোমাকে জিনিসটা বোঝাচ্ছে, আসলে তুমি জিনিসটাকে বুঝতে কিংবা তুমি ধরতে পারছো না। বাট জিনিসটা সেই একই, যে তুমি যখন কয়েনটা কিনছো তোমায় কিসে কিনতে হচ্ছে? ইউএসডিটির মাধ্যমে কিনতে হচ্ছে। এবার ওই যে ইউএসডিটিটা বাই করছো, তোমার নিজস্ব আইএনআর দিয়ে ইউএসডিটিটা বাই করতে হচ্ছে। সেটা যে কারোর কাছ থেকে নাও, কিংবা P2P করো, কিংবা কোনো এক্সচেঞ্জের মাধ্যমে করো, তোমাকে আলটিমেট তোমার সেই টাকাটা খরচ হচ্ছে। এবার যেই কয়েনটাতে তুমি ইনভেস্টমেন্ট করছো সেই কয়েনের ওপরে তোমাকে বলছে স্ট্যাকিং পাচ্ছ, মানে কি তোমার সেই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পলিসিতে আসছো। অতএব কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে দুবার ভেবে নিও। কারণ এরকম যদি পলিসি থাকতো তাহলে বাইন্যান্স, বিটগেট, বিংএক্স এই ধরনের এক্সচেঞ্জ তো এই জিনিসগুলো করতে পারতো, এবং এই জিনিসের মাধ্যমে দিনের পর দিন আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে এবং আপনার টাকাটা চুরি যাচ্ছে। পয়েন্ট নাম্বার 4, ফরেক্সের নামে প্রচুর পরিমাণে স্ক্যাম। যেটা কীরকম, আমি বেশ কিছুদিন আগে ট্যাগ মার্কেট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটাই আমি এই ভিডিওতে রিপিট করব। সেটা বিষয়টা কি না, ফরেক্সের প্রচুর ব্রোকার যেগুলো হচ্ছে সম্পূর্ণভাবে ইললিগ্যাল, এবং সেই ব্রোকার মার্কেটে বেরোচ্ছে এবং তোমাকে বলছে যে তুমি ওই ফরেক্সের ব্রোকারে ইউএসডিটি ডিপোজিট করো, তার বদলে তুমি রিটার্ন পাবে, আমরা ট্রেড করে তোমাকে প্রফিট করব। বিষয়টা এরকম হয়ে গেল না? আমি নিজে কোম্পানি বের করেছি এবং আমি সাধারণ মানুষকে বলছি তোমরা আমার কোম্পানিতে আসো, কিচ্ছু করতে হবে না, তোমাকে আমি টাকা দেবো। আমি কি কোম্পানি বানিয়েছি নিজে ফোটার জন্য? নিশ্চয়ই নয়। তো এই ইললিগ্যাল ব্রোকারগুলো থেকে শত সাবধান। সব সময়ের জন্য রেপুটেটেড ব্রোকার চুজ করো, রেপুটেটেড ব্রোকারে রেজিস্ট্রেশন করো এবং খুদ নিজেই ট্রেডিং করো। আর যদি না ট্রেডিং জানো তাহলে আমাদের এই চ্যানেলের লাইভ স্ট্রিমিংয়ে প্রতিদিন জয়েন করো, কিছু হলেও তুমি শিখতে পারবে। আর এই উদ্দেশ্যে বলে রাখি, তুমি যদি এখনও রেজিস্ট্রেশন না করে থাকো CXM-এ, তাহলে রেজিস্ট্রেশন করে রাখো। 10 থেকে 15 বছর পুরনো ব্রোকার। তো অবশ্যই ফরেক্সের এই ব্রোকারগুলো থেকে কিন্তু সাবধান থাকো, নাহলে তোমার টাকাটাও কিন্তু জলাঞ্জলি হয়ে যেতে পারে। এবারে আসি সেই প্রথমের কথায়, ট্রাস্ট ওয়ালেটে তোমার ব্যালেন্স এক্ষুনি $1000 বেশি দেখাচ্ছে, বাট কিছু সময়ের পর তোমার ব্যালেন্স হয়ে গেছে জিরো। তার কারণটা কি? এর কারণ বিভিন্ন রকমের ভাবে হতে পারে। আজকের আমরা এই ভিডিওতে এক রকমের জিনিস আলোচনা করব।
এই স্ক্যাম রিলেটেড পার্ট 2 ভিডিও আসবে, সেখানে আমরা আরও বিস্তারিত জিনিস বলবো। অবশ্যই পার্ট 2 দেখতে ভুলো না। বেসিক্যালি এই ট্রাস্ট ওয়ালেটে যখন তোমার ব্যালেন্স আছে, হয়তো এরকম প্রচুর জিনিস হয়ে থাকে যে তোমাকে ফ্রিতে এয়ারড্রপ দিচ্ছে, অর্থাৎ ফ্রিতে যদি তুমি কোনো লিঙ্কে ক্লিক করে সেটা যদি ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে কানেক্ট করো, তাহলে দেখা যাচ্ছে তুমি ফ্রিতে $10 পাচ্ছ। কিংবা এরকমও হতে পারে কোনো গিভঅ্যাওয়ে পার্টিসিপেট করার জন্য তুমি এই লিঙ্কে ক্লিক করো এবং ট্রাস্ট ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেটে ডিরেক্ট কানেক্ট হয়ে যাচ্ছে। অতএব যে কোনো ফিশিং লিঙ্কে যদি তুমি ক্লিক করো এবং সেটা যদি ডিরেক্টলি ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট হয়, তাহলে হ্যাকাররা ইজিলি তোমার ট্রাস্ট ওয়ালেট থেকে ব্যালেন্সটা তার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারে। এর প্রচুর প্রসেস রয়েছে, তো সেই প্রসেস আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা মনে রাখো, কোনো ফিশিং লিঙ্ক, ট্রাস্ট ওয়ালেট জাতীয় কোনো লিঙ্কে কখনো ক্লিক করবে সাবধান, এই ফিশিং লিংকে ক্লিক করবেন না, তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেটের ডলার জিরো হয়ে যাবে। ক্লিক করবে না, সেটা হোয়াটসঅ্যাপে আসুক কিংবা টেলিগ্রামে আসুক। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং নেক্সট ভিডিও সুন।